দাদা আপনাকে স্বাগত আবির্ভাব নিউজে। আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রুট ঘুরে দেখলাম যে অটো আলারা বিভিন্ন সময় মানে বিশেষ করে অফিস আওয়ারে 5টা থেকে 8:30 9টা পর্যন্ত যে কোনো রুটে আপনি যাবেন প্রত্যেকটা রুটের ভাড়া প্রায় 1.5 গুণ 2 গুণ করে চাওয়া হচ্ছে। এবং সেখানে যদি যাত্রী যদি না যায় তাহলে তাকে বলা হচ্ছে আপনি অন্য রুটে যান, আপনি হেঁটে যান, বাসে যান, আপনার ব্যাপার। এছাড়াও দুর্ব্যবহার করা হচ্ছে। কি বলবে মানে আমরা একটা চার্ট দেখেছি যে চার্টটা টোটালটাই ইউনিয়নের বানানো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউনিয়ন কি কোনো চার্ট বানাতে পারে এইভাবে? ইউনিয়ন কোনো চার্ট বানাতে পারে না, এটা রাজ্য সরকারের চরম ব্যর্থতা। এই নিয়ে বিগত দিনে অটো নয় বাসের ক্ষেত্রেও হয়েছিল যে বাসগুলো, শুধু অটো বলবো না, শুধু অটোর উপরে দোষ দিচ্ছি না, অটো, প্রাইভেট ট্যাক্সি এবং বাস সবাই যে যার মতো করে ভাড়া নির্ণয় করেছে, তাতে রাজ্য সরকার নীরবতা পালন করেছে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ না নিয়ে। এরকম একটা ব্যর্থ সরকার আমি এর আগে কোনোদিন দেখিনি, আগামী দিনেও দেখতে পাবো কিনা জানি না। এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকারের মদতে, না হলে কোনো অটো স্ট্যান্ডের নিজস্ব কোনো ক্ষমতা নেই এরকম চার্ট বানিয়ে চালাতে পারে বা পাবলিকের সঙ্গে অসভ্যতম করতে পারে। এবং আপনি দেখবেন প্যাসেঞ্জার একটা অটোতে যে পরিমাণ প্যাসেঞ্জার তোলার কথা তার চেয়ে অধিক প্যাসেঞ্জার তোলে, না হলে ছাড়বে না। প্রাইভেট ট্যাক্সিগুলোতে যান, কেউ এখন মিটারে চলে না, সব যে যার মতো নিজেরাই থোক একটা টাকা নির্ণয় করেছে, এত দূর যাব এত টাকা দিতে হবে। এগুলো রাজ্য সরকার জানে না, প্রশাসন জানে না, তা হতে পারে না, সবটাই এরা জানে। বাসগুলো তার মতো করে ভাড়া নির্ণয় করে সবাই চালাচ্ছে যে যার মতো। এগুলো, এটা চরম এই রাজ্য সরকারের ব্যর্থতা। এটা এখানে আইনের কোনো ব্যাপারই নেই। বলছি রুটকে ভেঙে দেওয়া হচ্ছে, ধরুন শোভাবাজার থেকে উল্টো টাকা হচ্ছে রুট 15 টাকা ভাড়া, সেখানে বলা হচ্ছে আমি খান্না পর্যন্ত যাবো, এর বেশি যাবো না। এবার আমি বলছি তো এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা, কোন রকম মনিটরিং নেই, প্রশাসনিক ব্যর্থতার ফলে যে যা করছে তা চলছে, যে যার মতো যা খুশি তা করছে চলছে। শুধু কি না পলিটিক্যাল একটা রুলিং পার্টির সঙ্গে তারা একটা বন্টন নামায় যুক্ত আছে, সেই কারণে তারা চালাচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, সার্জেন দাঁড়িয়ে আছে, কোনো উচ্চবাচ্য করছে না, কিছুই করবে না তো, তারা তো ভাগিদার। আপনাকে তো একটু আগে তাই বললাম, প্রশাসন নীরব মানে কি প্রশাসন একদম জানে না কিছু তা না। প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা তাদের হিসেব বুঝে নিচ্ছে, সেই জন্যই তারা নীরবতা পালন করছে। আপনি একটা কিছু আইনের বাইরে কিছু করতে যান তখন আপনার গলা টিপে ধরবে, আইন আপনাকে দেখিয়ে দেবে, কিন্তু সেই লোকটাই আপনার দিকে তাকাবে না তার যদি পকেটে কিছু পড়ে যায়। এই যা যা হচ্ছে দুর্নীতি, এটা সবটাই প্রশাসন জানে, তারা তাদের মতো হিসেব বুঝে নিয়ে এবারে এদেরকে অ্যালাউ করেছে তোরা যা খুশি তা কর। একটা সরকারের চরম ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে, এটা লাগাম ছাড়া সরকার। এমনকি সংবাদ মাধ্যম মানে আমরা নিউজ করতে গেছি আমাদের মোবাইল কেড়ে নিয়ে ডিলিট করে দেওয়া হয়েছে। খুবই স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক যে ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংসের পথে গেলে, বা ভারতবর্ষে বলবো না, বাংলায় তার একটা মানে শেষ পর্যায়ে, যেখানে সাংবাদিককেও তার কাজ করতে দেবে না, বিচার ব্যবস্থাকে তার কাজ করতে দেবে না। মানে এর থেকে মানে কিভাবে মানুষ তো প্রত্যেক দিন এই যন্ত্রণা, মানুষকে যত সময় না জোটবদ্ধ ভাবে এই সরকারটাকে ফেলবে, আবারও বলছি, এর আগের সরকারটাকেও মানুষ ফেলেছিল কিন্তু জোটবদ্ধ ভাবে। মানুষ কে কোন পার্টি করে সেটা না দেখে একটাই টার্গেট করেছিল যে এই সরকারটাকে আমাদেরকে ফেলতে হবে। ইউনাইটেড ভাবে যত সময় এই সরকারের বিরুদ্ধে ভোটকে একত্রীভূত না করতে পারবে এককেন্দ্রিক ভাবে, তত সময় পর্যন্ত এই সরকার হারবে না। আর এই সরকার যতদিন থাকবে ততদিন এই অত্যাচার সহ্য করতে হবে। মানুষকে একত্রিত হতে হবে এই সরকারকে ফেলার জন্য। সেখানে দল মত সবকে আপাতত সরিয়ে দিতে হবে, দিয়ে একটাই চিন্তা করতে হবে যে এই সরকারটাকে আমাকে আগে ফেলতে হবে, তারপরে আমি আমার নীতি নিয়ে লড়াই করব, তারপরে আমি আমার যাবতীয় দাবি দেওয়া আছে সেসব নিয়ে আন্দোলন করতে পারবো। এই নীতি নিয়ে আন্দোলনটা করতে গেলে আগে এই সরকারটাকে ফেলতে হবে, নাহলে কোনো নীতি, কোনো বক্তব্য, কোনো স্বাধীন নাগরিকের কোনো মত প্রকাশের অধিকারও কেউ থাকবে না কারণ। তো তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যৌথভাবে জোটবদ্ধভাবে কে কি দল করে, কার কি নীতি আদর্শ, সেগুলোকে আপাতত সরিয়ে রেখে জোটবদ্ধভাবে এই সরকারটাকে সরিয়ে দেওয়া, তারপরে যে যার নীতি আদর্শ নিয়ে পরে লড়াই করতে পারবে।
গণতন্ত্র যদি ফিরে আসে, বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে, সংবাদ মাধ্যম যদি তার কাজ করতে পারে, তাহলে যে যার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যে যার মত প্রকাশ করতে পারবে। দাদা বারবার ইউটিউবারদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম আমরা দেখলাম রিসেন্টলি মানবদার উপর একটা মামলা করে দেওয়া হলো। আর তিনি কেন না এই অভয়াকাণ্ড নিয়ে নিউজ করছেন বারবার করে। একই কথাই আপনাকে বললাম যে প্রতিবাদ করলেই, আপনি তাকে না সাপোর্ট করলে আপনি কেস খাবেন, আক্রমণ আপনার উপরে নেমে আসবে। সেই কারণে আমাদের সবার উচিত এই সরকারটাকে আগে সরিয়ে দেওয়া। সরকারটাকে রেখে আন্দোলন আপনি করতে পারবেন না, কারণ এই সরকার গণতন্ত্রে বিশ্বাসী না। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ।